হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। ভিডিওটা ছিল অষ্টমীর দিনের ভিডিও। দেখো সকাল সকাল উঠে কিন্তু সব কাজ সেরে স্নান করে গাছ থেকে ফুল তুলে নিচ্ছিলাম। আর ওই দিন এত ফুল ফুটেছিল, অনেকগুলোই অপরাজিতা টগর করে ভর্তি হয়ে গেছিলো, কিন্তু জবা ফুল ফুটেছিল না। প্রত্যেকটা ঠাকুর কিন্তু একটা একটা করে ফুল পেয়েছে। এই যে সব ফুল দিয়ে সাজিয়ে সকাল সকাল আগে পুজোটা সেরে নিলাম। কি বলতো, সকালবেলা পুজোটা হয়ে গেলে মনে হয় যেন সব কাজ আমি এবার নিশ্চিন্তে করতে পারবো। আর যেহেতু অষ্টমী, তো সারাদিন তো খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকবেই। তো দেখো প্রথমেই কিন্তু চলে গেলাম রান্নাঘরে। আর কাবলি ছোলাটা আগের দিন রাত্রিরেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর বরের যেহেতু আজকে অফিস আছে, সেই জন্যই দেখো তাড়াতাড়ি করতে হবে বলে একটু আলু চচ্চড়ি বানিয়ে নিচ্ছিলাম। নয়তো সকালবেলা চানা পনিরটা বানাতাম, কিন্তু এত তাড়াতাড়িতে বানানো যাবে না। এইদিকে অল্প করে একটু ময়দা মেখে নিলাম, আর ওইদিকে আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে ওই 9টার মতো। আমি এই যে অষ্টমীর অঞ্জলি দিতে যাব বলে শাড়িটা পরে রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে বলো তো একটু কমেন্টে। এই যে এই প্রথম আমরা তিনজনে একসাথে অষ্টমীর অঞ্জলি দিতে যাব, বেশ এক্সাইটেড ছিলাম। মাম্মামকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি। আর এই যে ও হাতে বাজারের ব্যাগ নিয়ে নিয়েছে, টুকিটাকি কিছু কেনার আছে। এখন চলে এসেছি, পুজোটাও দিয়ে দিলাম আর অঞ্জলিটাও দিয়ে দিয়েছি। এবার বাড়ি গিয়ে রান্না বান্না করব। সকালবেলা একটু লুচি আর আলুর তরকারিটা খেয়ে মিষ্টি খেয়ে বরমশাই চলে গিয়েছিল অফিসে, আমিও খেয়ে নিয়েছিলাম। তারপরে আজকে সারা দিন আমার মেয়েটা একদম আমাকে ছাড়েনি, প্রচণ্ডই কান্নাকাটি করছিল। এখন বাজে বিকেল 4টের মতো। এখন চলে এসেছি আমি রান্না বান্না করব বলে। দুপুরবেলা আমি ওই টুকটাক একটু মিষ্টি ফিষ্টি করে খেয়ে নিয়েছিলাম, আর মাম্মামকে একটুখানি চিড়ে খাইয়ে দিয়েছিলাম। ও তো একদম খেতেই চাইছিল না, শরীরটা ভালো নয় বলে। আর দেখো এত বড় একটা গামলি নিয়ে এখন বসে পড়েছি ময়দা মাখতে, কারণ আজকে বিকেলে মা, বাপি, বোন আর মাসি আসবে। সেই জন্য অনেকটাই ময়দা মাখছিলাম এইদিকে নানপুরি বানাবো বলে। তো এইদিকে একটু চিনি, তারপরে নুন আর ইস্ট দিয়ে আমি এখন ময়দাটা ভালো করে মেখে রাখলাম। ওইটা এখন মাখা থাক, এখন এক এক করে আমি রান্না বান্নাগুলো এইদিকে টুকটুক করে সেরে নিই। অনেক কষ্টে মেয়েকে ঘুম পাড়িয়েছি, আজকে তো একদমই ঘুমোতে চাইছিল না, তাই আমি কিন্তু তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নেবার চেষ্টা করছি। এদিকে কাশ্মীরি আলুর দম করবো, সেই জন্য আলুগুলো বড় বড় করে কেটে একটু আমি নুন জলে সিদ্ধ করে এখন জলটা ঝারিয়ে নেব। আর ওইদিকে আমি কিন্তু কাবলি ছোলাগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেই দিয়েছিলাম। এখন এদিকে দুটো পনির নিয়ে নিয়েছি, পনিরগুলো কেটে নেব। ভেবেছিলাম মেয়ে দুপুরবেলা প্রত্যেক দিনের মতো ঘুমিয়ে পড়বে, আমি রান্নাবান্নাগুলো সেই ফাঁকে সেরে নেব, কিন্তু সেটা আর হলো না। আজকে প্রচণ্ডই কান্নাকাটি করছিল আর ঘুমোয়ও নি, কেন জানি না। তাই এখন এই বিকেলবেলা ঘুমোতেই এই রান্নাগুলো করতে হচ্ছে। এখন পনিরটা কেটে আমি এইদিকে একটু পনিরটা ভেজে নেব, তারপরে এইদিকে চানা পনিরটা করে নেব। তার জন্য মশলা আদা, জিরে, একটু মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে মানে গরম মশলা, একটু তেজপাতা, শুকনো লঙ্কা তো ফোড়নে দিয়েইছিলাম। দিয়ে ওর মধ্যে দেখো কড়াইটা দিয়ে দিলাম সিদ্ধ করা, আর এবার পনিরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা এখন ভালো করে সিদ্ধ করতে দেবো। কড়াইটা তো এমনি প্রেশার কুকারে মানে সিদ্ধ করাই ছিল, অল্প একটু ফুটে গেলে আমি কিন্তু একটুখানি এটা কড়াইগুলো একটু গালিয়ে দিয়ে তারপরে নামিয়ে দেব। আর এইদিকে মাম্মামকে খাওয়াবো বলে এখন বসিয়ে দিচ্ছি ডালিয়া। দুপুরবেলা তো একটুকু চিড়ে খেলোই না, তাই ওর জন্য অল্প করে একটু ডালিয়া বসাচ্ছি। ঘুম থেকে উঠলে সন্ধ্যাবেলা ভাবছি ওকে ডালিয়াটাই খাইয়ে দেবো। ওর না শরীরটা খারাপ হওয়ার পর থেকে কিছু খেতেই চাইছে না। ওইদিকে চানা পনির তো হয়ে গেছে, একটু গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলাম। এখন এইদিকে আলুর দমের জন্য আলুগুলো দেখো ভালো করে একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু সিদ্ধ করে জল ঝারিয়ে রেখেছিলাম, সেই জন্য কড়াই কিন্তু একদমই লেগে যাবে না। আর এই আলুর মধ্যে দেব কিন্তু কাজু, একটু আমন্ড, একটু টক দই, পোস্ত, জিরে, আদা আর শুকনো লঙ্কা, আর একটু গোটা গরম মশলাও আমি ওর সাথে পেস্ট করে দিয়েছি। আর এইদিকে খোলায় তো যেমন ওই শুকনো লঙ্কা, তারপরে একটু গোটা জিরে, এইসব ফোড়নে দিয়েছিলাম। মশলাটা ভালো করে কষা হয়ে যেতে আমি ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। কাশ্মীরি আলুর দমটায় আমি কিন্তু হলুদ অ্যাড করিনি, কিন্তু যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি আর একটু টমেটো সস দিয়েছি, সেই জন্য দেখো কালারটা কিন্তু লাল হয়ে গেছে। মোটামুটি সব রান্না কমপ্লিট করেছি, আর আমার অবস্থা এখন খারাপ। আমি একটু গাটা ধুয়ে সন্ধ্যা দিচ্ছিলাম। আর এই দিকে দেখো আমার বোনেরা তো সবাই চলে এসেছে। এবার তো আমার মাম্মামের এখন মজাই মজা। তো বোন এসেছিল, এসে আবার ইচ্ছা করে ও একটু বলছে টাটা টাটা করে চলে যাচ্ছিল। মাম্মাম তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো সবাই আসলো, বেশ মজা হচ্ছিল। তারপরে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে সেই দিনকেই বেরিয়ে পড়েছিলাম আমাদের এখানকার আশেপাশে টুকটাক একটু ঠাকুর দেখতে, সবাই মিলে মজা করব বলে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট ব্লগে। টাটা।